হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ভীষণই হেলদি একটা স্যান্ডউইচের রেসিপি। তোমরা আলু স্যান্ডউইচ খেয়েছো, চিকেন স্যান্ডউইচ খেয়েছো, পনির স্যান্ডউইচ খেয়েছো, কিন্তু এইভাবে সয়া স্যান্ডউইচ খেয়েছো কি? একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব দারুণ হয় খেতে। তোমরা বাচ্চাদেরকে এরকম স্যান্ডউইচ টিফিনেও বানিয়ে দিতে পারো, খুব হেলদি আর টেস্টিও হয়। তো আমি এখানে সয়া স্যান্ডউইচ বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। এরপর সয়া স্যান্ডউইচ বানানোর জন্য তো সয়াবিন তো লাগবেই। তো এর জন্য আমি প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে 1 বাটি পরিমাণে সয়াবিন নিয়েছিলাম। গরম জলে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর সয়াবিনগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখো, সয়াবিন আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি সয়াবিনে জল ঝরানোর জন্য আমি একটা ঝুড়ির মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে নেব। সয়াবিনের কিমা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে সব সয়াবিনগুলো আমি দিয়ে দেব। এরপর আমি সয়াবিনের কিমাটা মিক্সির মধ্যে বানিয়ে নেব। তো দেখো, আমার সয়াবিনের কিমা বানানো কমপ্লিট। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো, কিন্তু মিক্সিতে করলে ভালো হয়। তবে হ্যাঁ, সয়াবিনগুলো খুব বেশি পেস্ট করা যাবে না। তো সয়াবিনের পুর বানানোর জন্য এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এগুলো দিয়ে সয়াবিনের পুরটা বানাবো। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আদা রসুন কুচি। সব দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। এগুলো মুখে পড়লেই এর স্বাদটা ভালো হয়। তো দেখো, আমি হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা দিয়েছিলাম। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুসারে লঙ্কা দিতে পারো। যে যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কা দাও। তো দেখো, এরপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি। সব হালকাভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে মিক্সির মধ্যে যে সয়াবিনের কিমাটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। সয়াবিনের কিমাটা দিয়ে আমি সয়াবিনের কিমাটাকেও ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। সব দিয়ে আমি সয়াবিনের কিমাটাকে ভালোভাবে মিক্স করে নেব। একটু ভালোভাবে ভাজলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, এর স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য। তোমরা চাইলে এতে গরম মশলাও দিতে পারো, তাতেও এর স্বাদ ভালো আসবে। আমি এখানে গরম মশলাটা অ্যাড করিনি, যেহেতু ম্যাগি মশলা দিয়েছি তাই গরম মশলা দিইনি। তারপর শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো দেখো, স্যান্ডউইচের জন্য সয়াবিনের পুর আমার সম্পূর্ণভাবে তৈরি। এরপর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এরপর স্যান্ডউইচের জন্য যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি: পাউরুটি, সয়াবিনের কিমা আর সস। এরপর আমি এক এক করে স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। তো প্রথমে একটা স্যান্ডউইচের একটা পাউরুটি নিয়ে নিলাম। এরপর আমি পাউরুটির ওপর সস দিয়ে দিলাম। ভালোভাবে আমি সসটা চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিলাম। এরপর দিয়ে দেব সয়াবিনের পুরটা। আবার আরেক সাইডেও আমি সস লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এক সাইডেই লাগাতে পারো, তো আমার মনে হয়েছে আরেক সাইডে লাগালে হয়তো টেস্টটা আরও ভালো হবে। এইভাবেই আমি এক এক করে স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। তো দেখো, একটা বানানো আমার হয়ে গেল। আবারও আরেকটা বানিয়ে নিলাম। সব স্যান্ডউইচগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম। এরপর আমি এগুলো সাদা তেলে ভাজবো। তোমরা চাইলে বাটার ব্রাশ করেও ভাজতে পারো। তো এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি তেলটাকে পুরো তাওয়ার উপর ব্রাশ করে নেব। বাটার দিয়ে করলে বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে,
কিন্তু যেহেতু আমরা বাটার পছন্দ সেরকমভাবে করি না, তাই আমরা সাদা তেলেই করছি। তো দেখো আমি এখানে সব পাউরুটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। হালকা আছে এটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এরপর ওপর দিকে আমি আবার তেল ব্রাশ করে দিলাম। এক এক করে সব স্যান্ডউইচগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। এরপর আমি স্যান্ডউইচগুলোকে কেটে নেব। তো দেখো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে আমি স্যান্ডউইচগুলোকে ভালোভাবে কেটে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, পুরে একদম ঠাসা। তো দেখো আমার সব স্যান্ডউইচ কমপ্লিট। এরকমভাবে তোমরা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারো বা নিজেরাও খেতে পারো, খুবই হেলদি আর টেস্টি হয়। একবার এরকমভাবে বানিয়ে দেখো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব